এমন অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করলে 4-5টা ভিউজ হয়, এরপরে থেমে যায়, ওইখান থেকে আর কখনোই ভিউজ হয় না। তো এইটা কেন এমন হয়? তো এগুলো এমন হওয়ার পিছনে আপনার 3টা কারণ রয়েছে। 1 নাম্বার কারণ, আপনি হয়তো ওইখানে আপনার মিক্স কন্টেন্ট আপলোড করে ফেলেছেন, যার কারণে এরকম হয়ে থাকে। তো মিক্স কন্টেন্ট আপলোড করলেও কিন্তু আপনার চ্যানেলে কখনোই সঠিকভাবে ভিউজ কিন্তু আসবে না। তো এখন ধরুন আপনি মিক্স কন্টেন্ট আপলোড করেননি, তাহলে কেন আপনার এরকম হয়? তো তার পিছনে আপনার বাকি 2টা কারণ রয়েছে। তার মধ্যে থেকে 2 নাম্বার কারণটা জানার জন্য আপনি কি করবেন? এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো এইখানে চলে আসার পর আমি একটা ভিডিওতে ক্লিক করলাম। আপনি আপনার একটা ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন একটা ভিডিওতে এরকম এভারেজ ভিডিও ডিউরেশন এবং ইমপ্রেশন ক্লিক করে এবং তার পাশে এরকম টিক চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে। তো এইগুলোর মানে আপনি বুঝলেই বুঝতে পারবেন কেন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে 4-5টা ভিউজ হয়ে থেমে যায়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে রয়েছে এভারেজ ভিডিও ডিউরেশন। এটা কিন্তু আমার এখানে টিক মার্ক করা রয়েছে। মানে এটার মানে হলো এখানে যে টাইমটা দেওয়া হয়েছে আমার অডিয়েন্স একটা ভালো টাইম নিয়ে দেখছে। ইউটিউবের পক্ষ থেকে এটা টিক মার্ক কিন্তু করা হয়েছে। এর মানে এই ভিডিওতে আমার আরো ভবিষ্যতে ইমপ্রেশন পাবে। এটাই কিন্তু স্বাভাবিক। কারণ আমার ভিডিওটি আমার অডিয়েন্স ভালো একটা টাইম নিয়ে দেখছে। তো এই ভিডিওগুলোতে ইমপ্রেশন অবশ্যই ইউটিউব দিবে। তো এখন আপনি যদি দেখেন আপনার এখানে কোনো ভিডিওতে এরকম ভিডিও ডিউরেশন এরকম টিক মার্ক করা নেই, মানে লো করা রয়েছে, তাহলে বুঝবেন আপনার এই ভিডিওগুলোতে পরবর্তীতে আর ইমপ্রেশন পাবে না। যে কয়টা ভিউজ আসছে এই কয়টা ভিউজে কিন্তু আপনার থেমে থাকবে, এইখান থেকে কিন্তু আর কখনোই ভিউজ কিন্তু আসবে না। তো যদি আপনি দেখেন এখান থেকে আপনার এরকম টিক মার্ক করা নেই, তাহলে আপনি এটা কিভাবে পরবর্তী ভিডিও আপলোড করলে টিক মার্ক আসবে বা আপনার কি কি করণীয়। তো প্রথমে আসি, আপনাকে অবশ্যই ফালতু যে ইন্ট্রো রয়েছে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এইটা হয়েছে ওইটা হয়েছে, ভিডিও শুরুতে আপনি এই টাইপের কোনো কথা আপনি বলবেন না। একদম ডিরেক্ট ভিডিওর মূল পয়েন্ট আপনি কথা বলবেন যখন আপনি ভিডিওটা তৈরি করবেন। তাহলে আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলি ভালো একটা টাইম নিয়ে দেখবে, এটা কিন্তু স্বাভাবিক। আর ভিডিও শুরুতে আপনি যখনই উল্টাপাল্টা কোনো কিছু বলবেন আপনার অডিয়েন্স কিন্তু ভিডিওগুলি স্কিপ করবে, এমনকি ক্লিক করে বেরিয়ে চলে আসবে। তখন কিন্তু আপনার এখান থেকে কোনো প্রকার এই যে ভিডিও ডিউরেশন এখানে কিন্তু বাড়বে না। এতে কিন্তু আর আপনি এই ভিডিওগুলোতে ইমপ্রেশন কিন্তু পাবেন না। এটাই স্বাভাবিক। ইউটিউবে এমনটাই হয়ে থাকে। তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে আরেকটা অপশন রয়েছে ইমপ্রেশন ক্লিক করে, এইখানে আপনার টিক মার্ক করা আছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক করা থাকে তাহলে বুঝবেন আপনি যে থাম্বনেলটা দিয়েছেন আপনাকে যা পরিমাণ ইমপ্রেশন দেওয়া হচ্ছে ওই ইমপ্রেশন অনুযায়ী আপনার ভিডিওতে ক্লিক করছে, আপনার থাম্বনেলে ক্লিক করছে। এটার মানে হলো এটা। তার মানে আপনার ভিডিওতে এইখানে টিক মার্ক করা থাকলে আপনার ভিডিও পরবর্তীতে আরো ইমপ্রেশন পাবে। আর যখন আপনি দেখবেন এখানে আপনার এখানে টিক মার্ক করা নেই, তাহলে বুঝবেন আপনি ভিডিওতে যে থাম্বনেল গুলো দিয়েছেন ওই থাম্বনেল গুলো দেখে লোকজন আপনার ভিডিওতে ক্লিক করছে না। তাহলে ভিউজ আপনার আসবে কোথা থেকে? এটাই কিন্তু স্বাভাবিক। অবশ্যই আপনাকে থাম্বনেলটা ভালোভাবে কিন্তু দিতে হবে। তো এই 2টা জিনিসের কারণে হয়তো আপনার এরকম 4-5টা ভিউজ হয়ে থেমে যায়, আপনার ভিউজ গুলো আর বাড়ে না। তো এখন আসি আপনার এই 2টা অপশনে ঠিক রয়েছে, এইটা ঠিক রয়েছে, এইটা ঠিক রয়েছে। তারপরেও কেন আপনার 4-5টা ভিউজ হয়? তো এটার মূলত আপনার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ কি? আপনার চ্যানেলটা নতুন। আপনার চ্যানেলটা অনেক বড় নয়। নতুন চ্যানেলে আপনার যতই ভালো কনটেন্ট দেন না কেন এবং যত ভালো থাম্বনেল আপনি দেন না কেন, নতুন অবস্থা থেকে কিন্তু আপনার ওই অল্প পরিমাণ ভিউজ কিন্তু আপনার আসবে। এটা কিন্তু স্বাভাবিক। এনে আপনার হুট করে কিন্তু আপনার ভিউজ কিন্তু লাখ লাখ বা হাজার হাজার হয়ে কিন্তু যাবে না। এখান থেকে অল্প অল্প ভিউজ হয়ে কিন্তু আপনার একটা সময় বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসবে। ইউটিউবে কিন্তু এমনটাই হয়ে থাকে। তো অবশ্যই আপনি এখন বুঝতে পেরেছেন এই যে আমি 3টা কারণ দেখিয়ে দিলাম। এই 3টার কোন কারণে আপনার 4-5টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে। আপনি অবশ্যই এটা কমেন্ট করে বলবেন।